নমস্কার দর্শকবৃন্দ। ছুটি ঘোষণার পরেও স্কুল খোলা, বিক্ষোভ। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। ঘটনাটি মেদিনীপুরের এগরার। রাজ্য সরকারের নির্দেশ অমান্য করে খোদ তৃণমূল বিধায়ক তথা শিক্ষক নিজেই স্কুল খোলা রাখলেন এবং স্কুলে ছাত্রছাত্রীদের পরীক্ষাও নিলেন। ঈদে ছুটি সত্ত্বেও কেন স্কুল খোলা হয়েছে, এই অভিযোগে বুধবার স্কুলে গিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। পরে প্রধান শিক্ষক তথা তৃণমূল বিধায়ক গিয়ে পরিস্থিতি সামাল দেন। ঈদ উপলক্ষে সরকার বুধবার এবং বৃহস্পতিবার দুদিন রাজ্যের সমস্ত স্কুল ছুটি ঘোষণা করেছে, কিন্তু এগরা পানিপারুল মুক্তেশ্বর হাই স্কুল বুধবার সকাল 10:30টায় খোলা হয়েছিল। স্কুলের ইউনিট টেস্টও হয় এদিন। বুধবার স্কুল খোলার প্রতিবাদে বিক্ষোভ দেখান কিছু অভিভাবক। তাদের সঙ্গে স্কুলের সহকারী প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের তর্কাতর্কি হয়। খবর পেয়ে স্কুলে যান বিধায়ক শিক্ষক তরুণ কুমার মাইতি। বিক্ষোভকারীদের বুঝিয়ে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। তবে বিক্ষোভের পরেও স্কুল ছুটি দেওয়া হয়নি, পরীক্ষাও নেওয়া হয়। স্কুল সূত্রের খবর, ঈদের দুদিনের ছুটি অনেক দিন পরে ঘোষণা হয়েছিল, তাই বুধবারের পরীক্ষার রুটিন পরিবর্তন করা সম্ভব হয়নি। যদিও এ ব্যাপারে তরুণ কুমার মাইতি কিছু বলতে চাননি। মেদিনীপুরের সাংগঠনিক জেলা বিজেপি সম্পাদক তন্ময় হাজরা বলেন, তৃণমূলের নেতা এবং বিধায়করা নিজেদের আইনের ঊর্ধ্বে বলে মনে করেন। সাধারণ মানুষ এবং অভিভাবকেরা অন্যায়ের প্রতিবাদ জানিয়েছেন। তো প্রতিবেদনে একটি বিষয় যেটা উল্লেখ করা হয়েছে যে ঈদের ছুটি অনেক পরে ঘোষণা হয়েছিল, সম্পূর্ণ মিথ্যে কথা। কেননা সরকার পোষিত স্কুলগুলির জন্য মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে ছুটির লিস্ট দিয়ে দেওয়া হয়েছিল, সেই ছুটির লিস্টে কিন্তু ঈদে দুদিন ছুটি থাকবে এটা কিন্তু বলা হয়েছিল 10 এবং 11। তো যাই হোক, কিছু কিছু লোকের এরকম থাকে, ভালো করার চেষ্টা করে, কিন্তু সেই ভালোটা আবার অনেকের কাছে বেশি ভালো হয়ে যায় এবং বেশি ভালো আবার ভালো নয়, এটাও ঠিক। তো এটা এর বুঝতে হবে যে এই ভদ্রলোক কিন্তু নিজের জন্যই কিছু করতে চায়নি, ছাত্রছাত্রীদের সুবিধার জন্য কিন্তু হয়তো করতে চেয়েছিল, কিন্তু সেটা উল্টে গেছে। এখন অনেকেই হয়তো বলবে যে এই ধরনের স্বভাবের কিছু লোকজন থাকে যারা সবার ভালো করতে চায় সব সময়, আসলে বেশি ভালো না, এটা কিন্তু বুঝতে চায় না। তো যাই হোক, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।